বন্ধুরা, আজ তোমাদের কিছু মোটিভেশনাল স্পিচ শোনাবো। শুরুতেই তোমাকে একটা কথা বলি, পৃথিবীতে সৎ মানুষের চেয়ে অসৎ মানুষগুলো একটু বেশি সুখী, কিন্তু তাদের জীবনে সুখ থাকলেও শান্তির অনেক বেশি ঘাটতি। তবে কি জানো, মানুষের জীবনে সুখের থেকে শান্তির বেশি প্রয়োজন। ভাঙা কুঁড়ে ঘরে ঘুম আসবে যদি তার মনের শান্তি থাকে। সুখ এবং শান্তি দুটো আলাদা জিনিস। কোনো গরিবের ঘরে হয়তোবা সুখ থাকে না, কিন্তু শান্তির কোনো অভাব হয় না। আসলে কি বলতো, আমাদের প্রত্যেকের মধ্যে একটা অভ্যাস তৈরি করা উচিত, অল্পতে খুশি থাকার, অল্পতে সন্তুষ্ট থাকার। কিন্তু আমরা এটা ভুলে যাই, বারবার ভুলে যাই আমরা। আসলে মানুষ এটা সব সময় ভুলে যায় যে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়। কারণ এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখলে নিজেদের মজা উপভোগ করে। কেউ যদি একা ভালো থাকতে শুরু করে, তাহলে এই পৃথিবীর কেউ তাকে দুঃখ করতে পারে না। কেউ যদি একাকিত্বকে অ্যাকসেপ্ট করে, তাহলে কেউ তার মন খারাপের কারণ হতে পারবে না। আসলে দুঃখ তো জীবনেরই একটা অংশ, যদিও আমরা এটা বারবার ভুলে যাই। তাই যদি সুযোগ পাও, তাহলে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো, নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা করো। কেন বারবার এটা ভুলে যাও যে পৃথিবীতে নিজের থেকে আপন কেউ হয় না, নিজের থেকে অধিক কাছের কেউ হয় না। সত্যি বলতে আমরা এটাই ভুলে যাই। যদি কেউ কখনো আমাদেরকে ছোট করতে চাই, তার মানে এটা যে তার থেকে আমরা অনেক বেশি এগিয়ে আছি, কারণ তার থেকে আমরা অনেক বেশি ওপরে আছি। আর কারণ যে ওপরে থাকে তাকেই তার টেনে নামানো যায়। তাই যদি কেউ কখনো তোমাকে ছোট করতে চায়, তাহলে ভেবে নিও তুমি তার চেয়ে অনেক বেশি উপরে আছো। একটা মজার বিষয় কি জানো, এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস, কিন্তু তার মধ্যে শুধুমাত্র মানুষই রোজগার করে, অথচ কোনো প্রাণী অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের কখনো পেট ভরে না। কতটা অদ্ভুত বিষয়, তাই না? আসলে যারা সৎ পথে চলতে চায়, তাদেরকে কিছুটা মানিয়ে নিতে হয়, কিছুটা অল্পতে সন্তুষ্ট হতে হয়। তোমার কাছে একটা অনুরোধ করব, নিজেকে সৎ রাখো, নিজেকে সৎ রাখার চেষ্টা করো, নিজের সৎ পথে চলতে চেষ্টা করো। যতটা পারো সৎ পথে উপার্জন করো, কারণ মানুষ এটা ভুলে যায় যে একটা সময় পর পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। মানুষ এটা ভুলে যায় যে কাউকে না কাউকে এই সকল প্রশ্নের জবাব দিতে হবে। তাই সেদিনটার কথা মনে করে নিজেকে সৎ রাখার চেষ্টা করো, সৎ থাকার চেষ্টা করো। যদি কোনো দিন ঠকেও যাও, তাহলে অন্তর একটা শান্তি পাবে যে আমি ঠিক ছিলাম। আর সত্যিই তো, সত্য মানুষকে শান্তি দেয়। তুমি জানো, এই পৃথিবীর এমন কিছু মানুষ আছে যাদের গর্বে মাটিতে পা ঠেকে না, যাদের অহংকারে মাটিতে পা স্পর্শ হয় না। যদিও ভুলে কখনো গর্ব হয় এটা ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে তুমি দেওয়ালে টাঙানো কিছু পূর্বপুরুষদের দিকে দেখো। যদি পারো তবে একটু কবরস্থান থেকে ঘুরে এসো, একটু হসপিটাল থেকে ঘুরে এসো, তুমি উত্তর পেয়ে যাবে। যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ শুয়ে আছে, হয়তো আমাদের থেকেও ধনী, আমাদের থেকেও ট্যালেন্টেড। হসপিটালে যেখানে লাখ মানুষ মৃত্যুশয্যায়, হয়তো বা কিছুক্ষণ পরে পৃথিবী ছেড়ে বিদায় নেবে, হয়তো বা স্বল্প সময়ের অতিথি। আসলে এমন কোনো মানুষের মাথায় অহংকার আসে না
যদি আমাদের চিন্তা ভাবনা এমন হয় যে আমরা তো স্বল্প সময়ের অতিথি, আজ আছি কাল নাও থাকতে পারি। যদি কেউ ভাবে যে কিছুক্ষণের জন্য এই পৃথিবীর মেহমান, তাহলে তার মাথায় কখনো অহংকার আসবে না। হ্যাঁ, বাস্তব তো এটাই যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ ছাড় পাবে না। তাই যতটা পারো, যতটা সম্ভব নিজেকে সৎ রাখার চেষ্টা করো, আর কখনো দুশ্চিন্তা করো না। আর যদি চিন্তা করতেই হয় তাহলে সুচিন্তা করো, নিজের বিষয়ে চিন্তা করো, নিজেকে নিয়ে অধিক ভাবো। একটা কথা সারা জীবন মনে রেখো, যে একটা মানুষ নেগেটিভ চিন্তা ভাবনা যেমন তাকে ধ্বংস করে দেয়, তেমনি পজিটিভ চিন্তা ভাবনা তাকে অনেক বেশি সুন্দর এবং সুখী এবং সফল করে তোলে। তাই যতটা সম্ভব পজিটিভ থাকার চেষ্টা করো। আসলে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে জীবন সুন্দর হতে বাধ্য। আমাদের ব্যয় করা উচিত আয় বুঝে, পান করা উচিত ধীরে ধীরে, শ্রবণ করা উচিত মন দিয়ে, তর্ক করা উচিত যুক্তি দিয়ে, দান করা উচিত মুক্ত হস্তে, বাড়ি করো পরিবেশ দেখে, চিন্তা করো গভীরভাবে, আহার করো পরিমিতে, গল্প করো দৃঢ়চিত্তে, বিচার করো সঠিকভাবে, আত্মীয়তা করো বংশ দেখে, চলাফেরা করো সতর্কভাবে, আর অপেক্ষা করো ধৈর্যের সাথে, কামনা করো ভক্তি সহকারে। সময়গুলোতে সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যিনি পথগুলোকে সঠিক এবং সুন্দর করার চেষ্টা করেন। জীবনে কখনো এটা ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের রূপ, যৌবন, অর্থ এই সবই আমাদের সাময়িক পরিচয়। সময়ের সাথে সমস্ত কিছু আমাদের ছেড়ে চলে যাবে, আর সেটা তো তুমি জানোই। যেটাতে এত মন খারাপ, এত দুশ্চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। বরং জীবনে এমন কিছু করার চেষ্টা করো যেটাতে মানুষ তোমাকে মৃত্যুর পরেও স্মরণ করবে। মানুষকে এমন কিছু দেওয়ার চেষ্টা করো যেটা তোমাকে ফিরিয়ে নিতে পারবে না। আমি জানি না কে কী ভাবে, কে কেমনভাবে বিশ্বাস করে। যদি আমাকে জিজ্ঞাসা করো যে পৃথিবীতে সবথেকে মূল্যবান জিনিস কী, তাহলে আমি 3টে জিনিসের কথা বলবো। তাহলে প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকবে চোখের পানি। আর মূল্যবান জিনিস কখনো সস্তার স্থানে ব্যয় করতে নেই, সস্তা জায়গায় ব্যয় করতে নেই। আমি জানি না তোমার জীবনের সমস্যাটা কেমন, আমি জানি না কি তোমার দুঃখের কারণ, কিন্তু বিশ্বাস করো সময় পরিবর্তনশীল। সেটা ভালো হোক আর খারাপ হোক, যে কোনো সময় পরিবর্তনশীল। একটা কথা মনে রেখো, খারাপ সময়ে নিজেই নিজের বন্ধু হওয়াটা ইম্পর্ট্যান্ট, নিজেই নিজের বন্ধু হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর কারণ কি জানো? কারণ ভালো সময়ে তো সবাই সবার পাশে থাকে, কিন্তু খারাপ সময়ে কজন পাশে থাকে তোমার? এমনটা কখনো ভেবো না খারাপ সময়ে তোমাকে সবাই সঙ্গ দেবে, কিন্তু মানুষ তো চায় তুমি খারাপ থাকো। কিছু মানুষ তোমাকে দেখে আরও বেশি আনন্দ পায়। আমি জানি না তোমার কষ্টের কারণ কি, আমি জানি না তোমার মন খারাপের কারণ কি। বিশ্বাস করো, প্রত্যেকটা খারাপ সময় তোমাকে নতুন কিছু শেখাবে। আসলে তোমরা বেশি হতাশা হও। আমরা সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস হারিয়ে ফেলি, এই যে সৃষ্টিকর্তা উনি আমাদের এত কেন কষ্ট দিচ্ছেন, যিনি আমাদের পৃথিবীটাকে পরিচালনা করছেন, যিনি আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করছেন, তার প্রতি আমাদের বিশ্বাস ভুলে যাওয়াটা উচিত নয়। কারণ সৃষ্টিকর্তা ভালো মানুষের একটু বেশি ভালোবাসেন। এমনটাও হতে পারে, এমন কেন ভাবছো না যে তোমার মন খারাপের কারণ, তোমার হতাশার কারণ
তোমার কান্নার কারণ হয়তো সবাই হচ্ছে, কারণ তোমার সুখের কারণটা তুমি নিজেই। কারণ তোমার একটা কথা মনে রেখো, জীবন অনেক সংক্ষিপ্ত। তুমি মন খারাপ করো, মন খারাপ করে কাটাবে, বসে থাকবে, এমনটা তো হতে পারে না, না? এটা গ্রহণযোগ্য হতে পারে না। তুমি এটা বিশ্বাস করো কি না আমি জানি না, বাস্তবতা তো এটাই। মানুষের জীবন কখনো এক সরল রেখায় চলতে পারে না। দুঃখ, মন খারাপ এগুলো যেমন আছে, খুশি আনন্দ সব কিছু নিয়েই তো আমাদের জীবন। এই জন্যই হয়তোবা জীবনটা আরও বেশি সুন্দর। হ্যাঁ, জীবনটা সুন্দর, সেই সৌন্দর্য আমাদের চোখে ফুটে ওঠে না। আমি জানি তোমার জীবনের সমস্যাটা বড়, তোমার জীবনের সমস্যার সাথে অন্য কারোর জীবনের সমস্যার তুলনা হয় না, কিন্তু বিশ্বাস করো, যাদের জীবনে সমস্যা বেশি থাকে না, দুঃখ থাকে, তুলনামূলকভাবে সৃষ্টিকর্তা তাদেরকেই বেশি ভালোবাসেন। হ্যাঁ, তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে সৃষ্টিকর্তা আমাদেরকে এত বেশি ভালোবাসেন, তাহলে সৃষ্টিকর্তা আমাদেরকে কষ্ট কেন এত দিচ্ছেন? উনি যদি আমাদের এত ভালোবাসেন তো দুঃখ কেন দিচ্ছেন? এইরকম প্রশ্ন তোমার মনে আসতেই পারে। দেখবে, ঘোড়ার রেসে ঘোড়ার মালিক ঘোড়াকে অনেক বেশি কষ্ট দেয়। যখন ঘোড়ার মালিক ঘোড়াকে কষ্ট দেয়, তখন সে বুঝে উঠতে পারে না যে আমার মালিক আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন। যিনি আমাকে এত সুন্দর করে লালন পালন করেন, আমার খাবার দেন, যিনি আমাকে খেয়াল রাখেন, তিনি কষ্ট কেন দেন? ঘোড়ার মনে সেই একই রকম প্রশ্ন আমার মনে আসে। বাস্তবতাটা কি জানো? যে রেসে ঘোড়ার মালিক ঘোড়াকে জেতাতে চান সে ঘোড়াটা যাতে জয়ী হয়। বিশ্বাস করো, আমাদের জীবনের ক্ষেত্রেও ঠিক তেমনই। সৃষ্টিকর্তা যখন আমাদের জীবনের নিয়ন্ত্রক পরিচালক, আমাদেরকে কষ্ট কেন দেন? আমাদের মনে প্রশ্ন জাগে এটাই, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাকে এত কেন কষ্ট দেবেন? ওই ঘোড়াটার মতো ভাবি, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি কষ্ট কেন দেবেন? কিন্তু বাস্তবতা তো এটাই, সৃষ্টিকর্তা আমাদের জেতাতে চান। মালিক ঘোড়াটাকে একটু কষ্ট দিচ্ছেন এটা নয় যে ঘোড়াটাকে ভালোবাসেন না। এর ক্ষেত্রে এটা ব্যতিক্রম নয়। তিনি আমাদের অনেক বেশি ভালোবাসেন। তাই আমি এখনও বলছি, আগামী দিনেও বলবো, তাদেরকে সৃষ্টিকর্তা অনেক বেশি ভালোবাসেন, তাদেরকে সৃষ্টিকর্তা অনেক বেশি কষ্ট দেন। তুমি এটা খেয়াল করেছো কিনা আমি জানি না, যে আমাদের শরীরের জন্য ভালো সেটাকে আমরা গ্রহণ করি না। আমরা সেইগুলোকে গ্রহণ করি যেটা আমাদের জন্য উপযুক্ত নয়। আমরা হয়তো সাধারণত সৃষ্টিকর্তাকে অনেক সময় দোষী করি, যে সৃষ্টিকর্তা আমাদের সাথে এমনটা কেন করছেন। এমনও হাজারো প্রশ্ন আমাদের মনে জেগে ওঠে, এমন হাজারো প্রশ্নের উদয় আমাদের মনে জেগে ওঠে। হয়তো আমাদের বুঝতে এটা অনেক সময় লেগে যায়, কারণ এই কারণেই উনি আমাদের অনেক বেশি কষ্ট দেন, যে তিনি আমাদের অনেক বেশি ভালোবাসেন। নিঃসন্দেহে তিনি আমাদের অনেক বেশি ভালোবাসেন। যদি তুমি তোমার বুকে হাত রেখে বলো, তোমার ভালো সময় তুমি সৃষ্টিকর্তাকে কতবার মনে রাখো, কতবার মনে করো, বুক থেকে আমার হাত উঠে যাবে। আবার কেউ যদি বলে আমি অনেক বেশি মনে করি, কেউ যদি বলে আমি অনেক কৃতজ্ঞতা করি, সেই মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে না, তাহলে তার মিথ্যা কথা বলায় কোনো যায় আসে না। বাস্তবতা তো এটাই যে সে ভালো সময়ে আমরা সৃষ্টিকর্তাকে মনে রাখি না। তবে তোমাকে একটা বাস্তবতা বলবো, এই যে দুঃখ, কষ্ট, মন খারাপ, দুশ্চিন্তা, এই সমস্ত যেগুলো আছে না, এগুলো তোমার কাছে সামান্য মনে হবে। হ্যাঁ, এগুলো তোমার কাছে সামান্য মনে হবে, কারণ জানো, যখন তুমি এগুলোকে একটু ভিন্ন মনে করবে। সত্যি বলতে এই পৃথিবীতে মানুষ যেটা ভাবে সেটাতে তার হয়ে যায়, সেটা পজিটিভ হোক, সেটা নেগেটিভ হোক, সেটা কোনো সে দ্বিধাবোধ করে না। তোমার চারপাশে নেগেটিভিটির কোনো অভাব নেই। যেদিকে তাকাবে দেখবে মানুষ নেগেটিভ চিন্তায় আসক্ত।
তোমার সাথেই হয়তো এমনটাই হতে পারে, তুমিও হয়তো বা নেগেটিভ চিন্তায় আসক্ত, কিন্তু নেগেটিভ চিন্তা শুধু তোমাকে মানসিকভাবে নয়, তোমাকে শারীরিকভাবে অনেক বেশি দুর্বল করে দেয়। তুমি কি জানো তোমার আশেপাশের মানুষগুলোর প্রভাব আমাদের জীবনের ওপর এতটা বিস্তার করে যে মানুষগুলো কেমন, যে ওগুলো আমাদের জীবনের ওপর বেশি প্রভাব ফেলে। তাই তুমি কাদের মধ্যে আছো এটা বেশি গুরুত্বপূর্ণ বিষয়। যে তুমি নেগেটিভ থাকবে কি পজিটিভ থাকবে। 10টা খারাপ মানুষের ভিড়ে কখনো একটা ভালো মানুষ থাকতে পারে না, আবার 10টা ভালো মানুষের ভিড়ে একটা খারাপ মানুষ থাকতে পারে না। তুমি যেই স্থানে আছো, তোমার আশেপাশের মানুষগুলো নেগেটিভ চিন্তা রাখে, তাহলে তোমার মধ্যেও পজিটিভ চিন্তা আসা অনেক কঠিন। হ্যাঁ, অনেক বেশি কঠিন। তুমি খেয়াল করো, বুঝতে পারবে তোমার আশেপাশের মানুষগুলো কেমন চিন্তা ভাবনা রাখছে। আমার দ্বারা হবে না, আমার দ্বারা হচ্ছে না, এই চিন্তা ভাবনাগুলো আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। আমি জানি না মানুষ সবসময় সফল হবে, এটা সম্ভব নয়। আমি জানি যে একটা মানুষকে সবসময় পজিটিভ থাকতে হবে, এটা সম্ভব নয়। কিন্তু সর্বক্ষণ না হোক, দিনের 70% সময় যেন তোমার পজিটিভ রাখার মধ্য দিয়ে যায়, কারণ আত্মবিশ্বাস একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানলে অবাক হবেন, একটা গল্প তোমার সাথে শেয়ার করতে চাই। গল্পটা খুবই বাস্তব। কোনো এক কারণে এক কয়েদিকে এক মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল, তার ফাঁসির ঘোষণা করা হয়েছিল। এক্সপেরিমেন্টের উদ্দেশ্যে কিছু সায়েন্টিফিক আর কিছু ডাক্তার সেখানে যায় এবং সেই কয়েদিকে কনভিন্স করে, তোমার তো এমনিতেই মৃত্যু হয়ে যাবে, তোমার যদি ফাঁসি হয় তুমি মৃত্যুর সময় অনেক বেশি কষ্ট পাবে, দড়িতে ঝুলবে, অনেক বেশি ছটফট করবে, অনেক কষ্ট পাবে, কিন্তু তোমার কাছে একটা অপশন আছে। একটা সাপ এনেছি, একটা এক্সপেরিমেন্টের উদ্দেশ্যে সাপটা অনেক বিষাক্ত, তোমাকে কামড়ানোর 1 সেকেন্ডের মধ্যে তুমি মারা যাবে, তোমার কোনো কষ্টই হবে না, চোখ বুজে ওঠার আগেই তুমি মারা যাবে। তুমি কি এই মৃত্যুটা গ্রহণ করবে নাকি ফাঁসির মৃত্যুটা গ্রহণ করবে? কয়েদি কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, হ্যাঁ আমি রাজি, আমি এটাই করব। যথারীতি তার ফাঁসির যেদিনকে ডেট ছিল সেদিন সবাই আসলো, সায়েন্টিস্ট আসলো, কয়েদিকে হাজির করানো হলো, সাপ হাতে একজন ব্যক্তি দাঁড়িয়েও আছে। এরপর কয়েদির চোখ বেঁধে দেওয়া হলো। আচ্ছা, এই মুহূর্তে কয়েদির মাথায় কি চলতে পারে? যে একটা সাপকে ছেড়ে দেওয়া হবে, সে আসবে, আমাকে কামড়াবে, আমি মারা যাব। সে ভাবছিল যে সঙ্গে সঙ্গে সে মারা যাবে। কিন্তু সেই ডাক্তাররা কী করলো জানেন? আপনি জেনে অবাক হবেন। সেই ডাক্তাররাই কয়েদির পায়ে একটা ছুঁচ স্পর্শ করালো, একটা ছুঁচ ফোটালো। আপনি জানলে অবাক হবেন যে সেই কয়েদির সঙ্গে সঙ্গে মৃত্যু হলো। এরপর সেই কয়েদির ফুল বডি চেক আপ হলো। তখন থেকে দেখে যে তার বডিতে বিষ তৈরি হয়েছে, সাপের বিষ। অথচ সাপ তাকে কামড়ালোই না, সব কিছু তৈরি হয়েছে বিশ্বাস এবং নেগেটিভিটি থেকে। এটা একটা বাস্তব ঘটনা, একটা সত্য ঘটনা। এই ঘটনা তোমার সাথে কেন বললাম জানো? কারণ মানুষ যেটা বিশ্বাস করে সেটা তার হয়ে যায়। আর মানুষ কি চাইবে যে আমার হোক? এই বিশ্বাসটা কেমন হবে সেটা নির্ভর করে তোমার আশেপাশের মানুষগুলো কেমন সেটা দেখে। তোমাকে যদি 10টা ধনী ব্যক্তির কাছে ছেড়ে দেওয়া হয় শূন্য হাতে, এবং তুমি যদি তাদের মিটিং সেমিনার অ্যাটেন্ড করো, সমস্ত কিছু যদি অবজার্ভ করো, হয়তো তুমিও 11 নম্বর ধনীটা তুমিই হবে। তাই পজিটিভ মানুষের সাথে মেশো, পজিটিভ চিন্তা ভাবনা করো, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো। বড় একটা সময় সোশ্যাল মিডিয়াতে কাটাই, আমরা যেটা দেখি সেটাই আমাদের জীবনে বেশি প্রভাব ফেলে। তাই পজিটিভ থাকো। একটা কথা আছে জানো তো, যদি শেষটা সুন্দর না হয় তাহলে সেটা সমাপ্তি নয়, আর এটাই বাস্তব।
আর সত্যি জীবনে যদি সুখী হতে চাও, তাহলে তোমার থেকে নিচু যে মানুষগুলো আছে তাদের সাথে তুলনা করো তোমাকে। তাদের থেকে অনেক বেশি সুন্দর তোমার জীবন। যারা রাস্তায় দিন কাটাচ্ছে তাদের সাথে তুলনা করো নিজেকে। যদি এটা ভাবো যে তোমার জীবনে যে খারাপ সময়টা এসেছে, এটাও তো হতে পারতো, তোমার জীবনে তার থেকে আরও বেশি খারাপ সময় আসতে পারতো, যদি এটা ভাবো তাহলে তুমি অনেক বেশি সুখী। নিজের প্রতি বিশ্বাসটা রাখাটা দরকার। এটা একটা লাইফের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। নিজের প্রতি বিশ্বাস রাখো। তাই চিন্তা নয়, সমাধান করার চেষ্টা করো। সময় নষ্ট নয়, সময়কে সঠিক জায়গায় লাগাও।